আমাদের মধ্যে সবথেকে সাহসী যে সে একা আগে উঠেছে, কিন্তু আমরা ভয়ে কেউ উঠতে পারিনি। গল্পটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন বাড়িঘরের কি অবস্থা, জীর্ণ অবস্থা। এখানে এখন আর কেউ ওখানে ঢোকে না, ওখানে আর কেউ যায় না, কারণ সবাই ভয় পায়। আমরা অথচ চললাম গাছে সেই ফুল হন্টেড ফুটে আছে। হাউস, মানে ভূতের বাড়ি। ভূতের বাড়িতে যাচ্ছি। এখানে এখন কেউ থাকে না বললেই চলে, কিন্তু এখানে এখনও রাত্রিবেলায় অনেকে অনেক কথা বলছিলেন। হ্যাঁ, কিন্তু আমাদের খুব গা ছমছম করছিল। আমি সবার পেছনে ছিলাম। আমার আগে শ্যামলী যাচ্ছে, শ্যামল তার দাদা, ওরা যাচ্ছে। ওরা 4 ভাই বোনে খুব সাহসী। তা যাই হোক, ওদের পেছন পেছনে আমি একটু গেলাম যাতে ভিডিওটা করি। কিন্তু সত্যি সত্যি সেখানে গিয়ে আমারও গা ছমছম করছিল। মনে হচ্ছিলো ওইখান দিয়ে একটু আওয়াজ হলেই মনে হচ্ছিলো যে ওইখান দিয়ে আর পাতা পড়ে আছে, খসখস আওয়াজ হচ্ছে। তারপর বট গাছ থেকে ঝুড়ি নেমে এসেছে। হ্যাঁ, তা ওখানে এত ফুল ফুটে থাকে, কেউ এসে ফুল তোলে না। আর এই দেখুন বাড়ির কাছেই কিন্তু একটা বিরাট একটা ঝিল আছে, সেখানে সবাই স্নান করতে আসে, দল বেঁধে স্নান করতে আসে। কেউ কিন্তু এই বাড়িটার দিকেও তাকায় না, ভয়ে বলে যে না আমাদের খুব ভয় লাগে। যাই হোক, তা ওদেরকে আমরা বললাম তোমরা কি কোনো দিন ভূত দেখেছো? বলছে না ভূত দেখিনি, কিন্তু আওয়াজ শুনেছি। ভূত ওখানে থাকে এবং ওখানে ভূতের আওয়াজ রাত্রিবেলা শোনা যায়। অনেক গভীর রাত্রে কথা বলে। তারপরে গভীর রাত্রে অনেক কিছুরই আওয়াজ নাকি ওরা শোনে, ঘণ্টার আওয়াজ, ঘুঙুরের আওয়াজ, নানা রকম আওয়াজ শোনে। যাই হোক, আমাদের এই সমস্ত দেখে তো আমাদের খুবই ভয় লাগলো। কিন্তু ওখানে একজন মানুষ থাকেন, ভদ্রলোক থাকেন, তিনি বললেন এখানে কোনো ভূত বলে কিছু নেই। এখানে আমি অনেক দিন ধরেই আছি। আর ওনার জন্য একটা ঘর একটা ঠিক করে নিয়েছেন, উনি থাকেন। কিন্তু কেউ ভয়ে ওই বাড়িতে ঢোকেন না। তা দেখুন আমাদের দেখে যেমন ভয় লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভয় লাগারই কথা। আর গল্প আরও আছে, যে গল্পগুলো আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। ভালো লাগলে আপনারা মানে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ তো সবাই জানেন আজকে ভূত চতুর্দশী। তা আমি হঠাৎ করে এই ভিডিওটা আমার আগে থেকে তোলা ছিল, মানে ভিডিওটা আমার আপলোড করা ছিল, কিন্তু আমার ছাড়া হয়নি। আজকে যখন দেখলাম যে এরকম ভিডিওটা পেয়ে গেলাম, হঠাৎ করে মনে হয় যে ভুতুরের ব্যাপার হয়ে গেল। তা আমি সঙ্গে সঙ্গে এটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তা এখন আপনারা দেখছেন মাধবীর রোজ নাম চায়। তা মাধবীর রোজ নাম চায়। তা আমাদের এই একটু আগে দেখলেন ভাত, একটা থালা, একটা একটা পেপারের মধ্যে ভাত, তরকারি সব কিছু মাখিয়ে দেওয়া হয়। সে বাগানের মধ্যে, আমাদের এখানে তার সেরকম জঙ্গল নেই। গ্রামের দিকে কী হতো, জঙ্গল থাকতো, বাঁশবাগান থাকতো, সেখানে গিয়ে সেই জল টল দিয়ে আসতো। তা এই খাবার এবং জল দিয়ে আসতো, ভূতকে দেওয়া হতো। আর আজকে সন্ধ্যের সময় আমাদের 14টা প্রদীপ জ্বালানো হবে। সেই 14টা প্রদীপও আমি কালকের ভিডিওতে হয়তো আপনাদের দেখাতে পাবো, কারণ এটা আমার ইচ্ছা আজকে সন্ধ্যের মধ্যে আমি ভিডিওটা ছাড়ি। সন্ধ্যের মধ্যে যদি না ছাড়ি তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়ই 14 প্রদীপ জ্বালানোটাও দেখাতে পারবো। আর আপনারা আমার সবাই আমার সামনে থাকবেন, সরি, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। দীপাবলির শুভেচ্ছা ও শুভ দীপাবলি আপনাদের সবাইকে জানাই। আর সবাই ভালো থাকবেন। আর আমার একটু ভুলভাল হয়, একটু ক্ষমার চোখে দেখে নেবেন। আর এইটা হচ্ছে আমার চ্যানেল। এখানে আপনারা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকলে আমারও ভালো লাগবে, আর কমেন্ট করলে আরও ভালো লাগবে। কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার আশায় বসে থাকি। আমি বারবার পড়ি কমেন্টগুলো। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দীপাবলির শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।